এই পৃথিবীর সবার কষ্ট সবাই বুঝলেও প্রবাসীদের কষ্ট কেউ বুঝতে চায় না। কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখলাম মালয়েশিয়ার একটি জেলখানার। কি যে করুণ এক অবস্থা, সেটা দেখে মনটা কেঁদে উঠল এবং কেঁপে উঠল। মানুষ প্রবাসীদেরকে শুধু টাকার মেশিন হিসেবেই ব্যবহার করে। মানুষ প্রবাসীদেরকে মানুষ হিসেবে গণ্য করে না। তার যারা আত্মীয় স্বজন রয়েছে বা তার স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মা যারাও রয়েছে, তারাও তাকে টাকা উৎপাদনের মেশিন ছাড়া আর কিছুই মনে করে না। প্রবাসীরা কেন যেন তাদের একটা চাহিদার পাত্র মাত্র, আর কিছুই নয়। প্রবাসীদের কাছে তাদের সমস্ত চাওয়া পাওয়া একত্রিত হয়ে একাকার হয়ে যায়, কিন্তু কখনো একথা চিন্তা করে না এরাও তো মানুষ, এদেরও তো মন আছে, এদেরও তো ইচ্ছে আছে, এদেরও তো মন চায় তাদের পরিবারের মানুষগুলোর সাথে একটু সময় কাটাক। কিন্তু এই মানুষগুলো যখন দীর্ঘ 2-3 বছর বা 5 বছর পরে যখন বলে যে আমি বাড়িতে আসব, তখন তাদের বাড়ির লোকজনগুলোর মনে হয় তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন তাদের নানা অজুহাতের শেষ থাকে না। তারা বলে আর কিছুদিন থেকে আয়, এই বাড়িটার ছাদ দেওয়া হয়নি, ওই পাশের গরু ঘরটা এখন পর্যন্ত ঠিক করা হয়নি, তোর ছেলের সামনে পরীক্ষা, তোর ভাইয়ের চাকরির জন্য টাকা লাগবে, বিভিন্ন অজুহাত দেখিয়ে তাকে দেশে আসতে দেওয়া হয় না। বলা হয় আরও 1-2টা বছর থেকে তারপরে বাড়িতে আয়। তাদের আবেগের কোনো মূল্য এই সমাজ দেয় না, এই পরিবার দেয় না। তাদের ভালোবাসা, তাদের দেশপ্রেম, তাদের মাতৃভক্তি, এগুলো তাদের আত্মীয় স্বজন বা দেশের মানুষের কাছে কোনো মূল্যই বহন করে না। আর দেশের সরকারের কথা যদি বলি, প্রবাসীরা যদি বিদেশে বসে জেল খেটে খেটে মরেও যায়, তাতেও এদেশের সরকারের কিছু যায় আসে না। কিন্তু এদেশের সরকার কিন্তু কথায় কথায় বলে রেমিটেন্স যোদ্ধারা হচ্ছে এদেশের প্রাণ, এই দেশ চালাচ্ছে রেমিটেন্স যোদ্ধারা। কিন্তু এই দেশ রেমিটেন্স যোদ্ধাদের জন্য কি করেছে বা কী করবে? এমন কিছু কি আপনি দেখেছেন যে এই রাষ্ট্র বা এই রাষ্ট্র ব্যবস্থা প্রবাসীদের জন্য এই ব্যবস্থাটা করেছে যে তাদের সুখের জন্যে? এমন কি হতে পারতো না যে সরকারি চাকরিজীবীদের যেমন পেনশন দেওয়া হয়, ঠিক তেমনি যারা একটা নির্দিষ্ট সময় পর বিদেশ থেকে চলে আসবে তাদেরকে একটা পেনশনের ব্যবস্থা করে দেওয়া হবে? কারণ আপনারা যদি মনে করেন যে রেমিটেন্সের টাকায় দেশ চলে, তাহলে কি তারা পেনশন পেতে পারে না? সরকারি চাকরি যারা করে তারা এই